হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি ইংলিশ, ইংরেজি হাতের মুঠোয়। আজ আমরা আলোচনা করব কনজাংশন ও তার প্রকারভেদ নিয়ে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর ফ্রিতে গ্রামার প্র্যাকটিস করতে চাইলে নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। Conjunction. A conjunction is a part of speech used to join words, phrases or sentences. কনজাংশন হলো একটি পার্ট অফ স্পিচ যা শব্দ, বাক্যাংশ বা বাক্যদেরকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ একটা কনজাংশন কিন্তু সংযোগ করতে ব্যবহৃত হয়। এটা দুটো শব্দ বা দুটো বাক্যাংশ বা দুটো বাক্যকে একসাথে যোগ করে। তাহলে একটা কনজাংশনের কাজ হলো যোগ করা। এক্সাম্পল দিয়ে আমরা বুঝি যে কিভাবে এটা শব্দ, বাক্যাংশ বা বাক্যদেরকে যুক্ত করছে। দেখো, রাম অ্যান্ড রহিম আর টু ব্রাদার্স। এখানে রাম আর রহিম এই দুটো নাউন রয়েছে, এই দুটোকে যুক্ত করছে অ্যান্ড কথাটা। তাহলে অ্যান্ড কথাটা দুটো ওয়ার্ডকে যুক্ত করছে। আবার she usually studies in the library or at a cafe. এখানে দেখো, ইন দ্য লাইব্রেরি আর অ্যাট এ ক্যাফে এই দুটো ফ্রেজ রয়েছে। এই দুটো ফ্রেজকে বা বাক্যাংশকে যুক্ত করছে কি অর এই কথাটা। তাহলে এই অর কথাটা হচ্ছে দুটো ফ্রেজকে যুক্ত করছে। তাহলে অরের কাজ হলো দুটো ফ্রেজকে যুক্ত করা, ইন দ্য লাইব্রেরি আর অ্যাট দ্য ক্যাফে এই দুটো ফ্রেজকে। আবার গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। এখানে দেখো, গিভ মি ব্লাড এটা একটা বাক্য, আর আই উইল গিভ ইউ ফ্রিডম এটা একটা বাক্য। এই দুটো বাক্যকে যুক্ত করছে কোন কথাটা? অ্যান্ড কথাটা। তাহলে অ্যান্ড কথাটা দুটো সেন্টেন্সকে যুক্ত করছে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা কনজাংশন কিভাবে দুটো ওয়ার্ড বা দুটো ফ্রেজ বা দুটো সেন্টেন্সকে একসাথে যুক্ত করছে। কনজাংশনগুলিকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যেতে পারে, যথা 1. কোঅর্ডিনেটিং কনজাংশনস, 2. সাবঅর্ডিনেটিং কনজাংশনস এবং 3. কোরিলেটিভ কনজাংশনস। এবার আমরা এই ভাগগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করব। কোঅর্ডিনেটিং কনজাংশনস এগুলি সমজাতীয় বা একই রকমের গঠন সম্পন্ন শব্দ, বাক্যাংশ বা বাক্যদেরকে সংযুক্ত করে। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু একই ধরনের যে শব্দ, বাক্যাংশ বা বাক্য এগুলোকে যুক্ত করবে। এগুলো কিন্তু গঠনগুলো একই হবে, ফর্মগুলো একই হবে। তাহলে এগুলি হলো ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো ইত্যাদি। তাহলে এইগুলো হলো কোঅর্ডিনেটিং কনজাংশনস। এবার এগুলোর প্রথম যে লেটারগুলো এগুলো নিয়ে আমরা এটাকে বলতে পারি শর্টেতে ফ্যান বয়েস। এটা মনে রাখা ফর্মুলাটা হচ্ছে ফ্যান বয়েস। এফ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট এবং এস ফর সো। তাহলে ফ্যান বয়েস এই কথাটা মনে রাখলেই আমাদের মনে থাকবে যে কোনগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার 2 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস। এগুলি বিজাতীয় বা বিভিন্ন রকমের গঠন সম্পন্ন বাক্যদেরকে যুক্ত করে। অর্থাৎ এখানে কিন্তু যে বাক্যগুলোকে সাবঅর্ডিনেটিং কনজাংশনস গুলো যুক্ত করবে সেগুলো কিন্তু একই রকমের গঠন সম্পন্ন হবে না। এগুলো বিভিন্ন বিজাতীয় গঠন সম্পন্ন। ঠিক আছে? তাহলে এদের গঠনগুলো অন্য রকমের হবে। একটা প্রথম যে বাক্যটা থাকবে সেটার থেকে দ্বিতীয় যে বাক্যটা থাকবে তার গঠনটা আলাদা হবে। এগুলি হলো আফটার, বিফোর, দো, সিন্স, অ্যাজ, দ্যাট, ওয়াইল, বিকজ, ইফ, সো দ্যাট ইত্যাদি। তাহলে এরকম আরো অনেক রয়েছে। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনস গুলো আমাদের মনে রাখতে হবে যে এগুলো দুটো ভিন্ন ধরনের বাক্যকে যুক্ত করে, আর কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু দুটো সম ধরনের বাক্যকে গঠন করে।
এই বাক্যকে যুক্ত করে। এবার 3 নম্বর হলো কোর রিলেটিভ কনজাংশনস। এগুলি জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় এবং এদের পরে একই পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয়। তাহলে কোর রিলেটিভ কনজাংশন কিন্তু জোড়ায় জোড়ায় ব্যবহৃত হবে, দুটো কনজাংশন একসাথে ব্যবহৃত হবে এবং এদের পরে একই পার্টস অফ স্পিচ কিন্তু ব্যবহার হবে। তাহলে পার্টস অফ স্পিচ বলতে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এই ধরনের একই ধরনের পার্টস অফ স্পিচের যে বাক্যগুলো, এই ওয়ার্ডগুলো, সেগুলো ব্যবহার করা হবে। এগুলি হলো আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নো সুনার দ্যান ইত্যাদি। তাহলে এই যে আইদার অর, নাইদার নর এগুলো দিয়ে যে বাক্য, যে পার্টস অফ স্পিচগুলোকে আমরা জোড়া লাগাবো সেগুলো কিন্তু একই ধরনের হবে, যেমন আইদার হি অর সি এই ধরনের। এগুলো সম্বন্ধে আরো পরে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, এখানে জাস্ট চিনে রাখার জন্য এগুলো ভাগগুলো দেওয়া হলো। এবার একই ওয়ার্ড কোথাও অ্যাডভার্ব হিসাবে, আবার কোথাও প্রিপোজিশন হিসাবে, আবার কোথাও কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে এখানে আমাদের কনফিউশন হয়ে যায় যে একটা ওয়ার্ড যেটা একই ওয়ার্ড সেটা 3 ভাবে ব্যবহার হচ্ছে। তাহলে 3 ভাবে কখন সেটা অ্যাডভার্ব, কখন প্রিপোজিশন, আবার কখন কনজাংশন, সেটা আমাদের বুঝতে অসুবিধা হয়। তাই সেটা এখানেতে আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি এক্সাম্পল দিয়ে। I have seen this man before. এখানে দেখো বিফোর এই কথাটা ব্যবহার হয়েছে, আর সেই বিফোর কথাটা কি করছে, I have seen this man, আমি এই ম্যানটাকে দেখেছি। তাহলে এই যে দেখার কাজটা কখন হয়েছে, বিফোর, আগে। তাহলে এটা মডিফাইং দ্য ভার্ব, এই যে সিন ভার্বটা রয়েছে এটাকে মডিফাই করছে। তাহলে বিফোর কথাটা এখানে কিন্তু অ্যাডভার্ব, এটা ভার্বকে মডিফাই করবে, সেটা অ্যাডভার্ব। আবার দেখো হি স্টুড বিফোর দ্য ডোর, এখানে দেখো বিফোর কথাটা ব্যবহার হয়েছে, আর এখানে দেখো বিফোর দ্য ডোর, তাই তো। তাহলে এখানে হি আর ডোর এই দুটোর যে হি এর পজিশনটা ডোরের সাপেক্ষে, এটা কোথায় কোথায় দাঁড়িয়েছে, ডোরের আগে, তাহলে পজিশন বুঝিয়ে দিচ্ছে, সেই জন্য এটা কি হচ্ছে, প্রিপোজিশন। এবার the train had left before we reached the station, এখানে দেখো the train had left এটা একটা সেন্টেন্স, আবার we reached the station এটা একটা আলাদা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে জয়েন করে দিচ্ছে কোন কথাটা, বিফোর কথাটা। তাহলে এখানে যেহেতু দুটো সেন্টেন্সকে বিফোর কথাটা জয়েন করার জন্য ব্যবহার করা হচ্ছে, সেই জন্য এটা কি হচ্ছে, কনজাংশন। তাহলে এইভাবে আমাদেরকে বুঝে নিতে হবে যে একটাই ওয়ার্ড কিভাবে বিভিন্ন জায়গায় অ্যাডভার্ব, প্রিপোজিশন বা কনজাংশন হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে কনজাংশন সম্বন্ধে এই জাস্ট শর্ট আলোচনাটা আমি করলাম। এবার এর ভাগগুলো সম্বন্ধে আরো পরে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, যখন আমরা ক্লজ পড়বো তখন এর সম্বন্ধে আরো বিস্তারিতভাবে আমরা জানবো।